গল্প শুনিয়েছে যে আল্লাহ হচ্ছে আর রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। তো রিজিক দাতা কি? মুফাসসির বক্তব্য দিচ্ছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছে, আল্লাহ তুমি তো গোটা সৃষ্টি জগতে রিজিক দাও, তো আমি তো সুলাইমান এই বিশ্বের এই পৃথিবীর বাদশা, তো আমার একটা ইচ্ছা হয়েছে আমি পৃথিবীর যত প্রাণীকুল আছে, মৎস্যকুল আছে, মানুষ আছে, জন্তু জানোয়ার আছে, সবাইকে আমি 1 মাসের জন্য 1 বছরের জন্য খাওয়াবো। চাচা এই ঘটনা শুনেছেন না? হ্যাঁ, আল্লাহ বলছে যে সুলাইমান পারবে না, আমার সৃষ্টি অনেক বড়, পারবে না তুমি। নবী সুলাইমান বলছে, আল্লাহ 1 বছরের জন্য যদি না পারি তাহলে 1 মাসের জন্য দাও। আল্লাহ বলছে তবুও পারবে না। বলছে 1 মাসের জন্য যদি না পারি 1 সপ্তাহের জন্য দাও। আল্লাহ বলছে সুলাইমান তারপরেও পারবে না। বলছে তাহলে 1 দিনের জন্য দাও, তাও পারবে না, 1 টাইমের জন্য দাও। আল্লাহ বলছে সুলাইমান এত কিছু যখন করছে, বলছে আচ্ছা ঠিক আছে যাও, শুধু একদিন দুপুরের রিজিকের দায়ভার তোমার উপরে দেওয়া হলো। চাচা এই ঘটনা শুনেছেন না? হ্যাঁ, চমৎকার ঘটনা না? অসাধারণ ঘটনা। নবী সুলাইমানকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন, আর নবী সুলাইমান একদম যত জঙ্গলে ছিল, যত প্রাণী, আকাশে যত প্রাণী, সবগুলোকে জিনদের বাদশা, জিনদের বাদশা আমার সামনে আয়। জিনদের বাদশা করছে যা, যত প্রাণী আছে সব রান্না কর, মাংস রেডি কর। সব মাংস রান্না করে প্রায় 50 কিলোমিটার শুধু মাংস রান্না করে রেডি করে রেখে দিয়েছে। পরের দিন সকালবেলাতে সব প্রাণী চলে এসছে, তার মধ্যে একটা সমুদ্র থেকে বড় একটি মাছ চলে এসছে, হাঁ করে বসে আছে। সুলাইমান খিদা লেগেছে, খেতে দাও। লাইনে দাঁড়া। আমি লাইন টাইন মানি না, খেতে দাও, খিদা লেগেছে, তুমি আজকে রিজিকের মালিক, তুমি রিজিকের দায়ভার নিয়েছো, খেতে দাও। সুলাইমান বলছে যে লাইন থেকে বে লাইনে চলে যায়। জিনদেরকে বলছে জিন একে খাওয়ি দে, পানির তলাকে যাক, নাহলে আমাদের সব নষ্ট করে দেবো, লাইন থেকে বে লাইন হয়ে যাচ্ছে। তখন মাছ বলছে যে আমি যতক্ষণ মুখটাকে হা করে থাকবো ততক্ষণ খাবার দিতে থাকবে, যখন পেট ভরে যাবে মুখটাকে বন্ধ করে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জিনদের বাচ্চা করেছে কি একটু মাংস নিয়ে মাছকে দিয়ে দিয়েছে। মাছ আর কতটুকু খাবে? 1-1.5 কেজি মাছ তুলে মুখে দিয়ে দিয়েছে। মাছ জিরে নিয়ে পরে আবার হা, আরো দাও। বলছে কত খায় রে? একটা মুরগি দিয়ে দিয়েছে গোটা, আবার টুক করে গেলে আবার হা, বলছে আরো দাও সুলাইমান। একটা গোটা ছাগল দিয়ে দিয়েছে, গিলে নিয়ে আবার হা। গরু দিয়েছে, আবার খেয়ে আবার বলছে আরো দাও। নবী সুলাইমান তখন বলছে আচ্ছা ঠিক আছে যা, এই যত খাবার আছে প্রায় 50 কিলোমিটার খাবার, মানে এখান থেকে প্রায় রাজশাহী পর্যন্ত, চিন্তা করছেন খাবার আর খাবার। মাছকে বলছে তুই যতটা পারিস তুই খাই, তুই তাতে চলে যা। মাছ করেছে কি তাই, ও তখন 1 লুকমাতে যত খাবার আছে সব 1 লুকমাতে খেয়ে ফেলেছে। খেয়ে থেকে ঢেকুর ধরে বলছে সুলাইমান আরো দাও, এখনো পেট ভরেনি। আল্লাহ নবী সুলাইমানের সঙ্গে সঙ্গে বলছে যে কি এত খাবার খেয়ে বলছে এখন পেট ভরেনি, খাবার শেষ। মাছ তখন বলছে সুলাইমান তোমার নামে আল্লাহর কাছে নালিশ করব, আমার আল্লাহ প্রতিদিন এর চাইতে 3 লুকমা বেশি আমাকে খাবার খাওয়াই দেয়, তুমি একদিন রিজিকের দায়িত্ব নেওয়ার কারণে আমাকে তৃপ্তি করে খেতে দিতে পারো নাই, তোমার বিরুদ্ধে নালিশ করব। আল্লাহ নবী সুলাইমানের সঙ্গে সঙ্গে সিজদাতে লুটিয়ে পড়ে তিনি চিৎকার করে বলতে থাকলেন আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা। চমৎকার ঘটনা না? হ্যাঁ, কিন্তু ঘটনাটা গোটাটাই মিথ্যা কথা। এটা বক্তারা তৈরি করেছে। কে তৈরি করেছে বলেন তো চাচা? বক্তারা তৈরি করেছে। এটা ঘটনা মানে সহি তো দূরের কথা, জাল হাদিসও নাই। আর জাল হাদিস তো দূরের কথা, ইসরায়েলের কোনো রেওয়াতেও নাই, কোন তাফসীরেও নাই, ইতিহাসে নাই। শুধু আপনাদের মতো মানুষের মনকে একদম মানে একদম একদম ধরে রাখার জন্য, এই আলোচনা ময়দানকে জাঁকজমক করার জন্য বক্তারা সুর দিয়ে এইসব মিথ্যা কথা নবীদের নামে প্রচার করছে। বক্তা কে বলেছে আমি তার সমালোচনা করছি না, কিন্তু হাদিস এটা হাদিস না, এটা জাল কথা, মিথ্যা কথা বক্তারা তৈরি করেছে। চাচা আপনি মনে করতে অত বড় বক্তা বলে দিল? জি, মিথ্যা কথা বড় বক্তাই বলে। আমি বলেছিলাম 5 বছর আগে বলেছিলাম যে হাদিসটা হাদিস না, তাফসীরও না, হাদিসও না, ইতিহাসও না, ডাহা মিথ্যা কথা। পৃথিবীর কোন ইসলামী ইতিহাসেও এই ঘটনা উল্লেখ করা হয়নি, এটা বক্তারা তৈরি করেছে।
এখন পর্যন্ত কেউ এর প্রমাণ দিতে পারেনি যে আমি মিথ্যা কথা বলেছি। আপনি চেষ্টা করেন, আপনিও চেষ্টা করেন, এই হাদিস কোথায় আছে খুঁজে বের করেন, পারবেন না। জাল হাদিসও পাওয়া যায়, জাল হাদিসও পাওয়া যায়, কিন্তু একটা ঘটনা যদি আমি মিথ্যা তৈরি করি বা এই হাদিস পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। তো এটা হচ্ছে টাটকা নির্ভেজাল জাল হাদিস, কিন্তু মানুষ এগুলো শুনেই অনেক খুশি হয়ে যায়, হয় না? কিন্তু বুখারী হাদিস এইটা, রুমাইসা জান্নাতে আগে থেকে ঘর পাইনি, তবে আল্লাহ তাকে জান্নাতে দেখে এসেছে। তার মানে কি বুঝতে পারলেন? প্রথম কথা হচ্ছে, আচ্ছা আচ্ছা আপনি ভাবতে পারেন যে এত সুন্দর ঘটনাটা জাল কিভাবে হলো? এ হুজুর মানে মিথ্যা কথা বলছে, ও হুজুরই ঠিক বলেছে। চাচা বলেন তো, মাছ কখনো মাংস খায়? তিমি মাছ মাংস খায়? কথা বলে না। মাছ কখনো কি রান্না করা মাংস খায়? তো বক্তা খাওয়িয়েছে যে তিমি মাছকে গরু মাংস খাওয়াচ্ছে, ভেড়ার মাংস খাওয়াচ্ছে, রান্না করা মাংস খাওয়াচ্ছে। আমাদের ভারতে হিন্দুরা বলে যে যখন সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে চলে গেল, সেই সময়তে দেবদূত এসে বলছে, নারায়ণ এসে বলছে যে তোমার স্ত্রীকে যদি তুমি রক্ষা করতে চাও, তাহলে আজকে সূর্য ডুবার আগেই তোমার স্ত্রীকে রক্ষা করতে হবে, নচেত লঙ্কার রাজা রাবণ তোমার স্ত্রীকে নিয়ে চলে যাবে, জীবন আর নিতে পারবে না। রামচন্দ্র পাগল হয়ে গেল, কি করবে? নিজের স্ত্রীকে তুলে নিয়ে চলে গেছে কে? রাবণ। সঙ্গে সঙ্গে রাম বলছে হনুমানকে, হনুমানকে দেখেন নাই? হ্যাঁ, হনুমানকে বলছে, হনুমান আমার স্ত্রীকে নিয়ে চলে গেছে রাবণ, রক্ষা করো। হনুমান বলছে আমার প্রভুর স্ত্রীকে নিয়ে গেছিস মানে? ও ছুটে গিয়ে চলে যাচ্ছে, কিন্তু আকাশে ছুটছে, সূর্যটাকে ধরে বগলের মধ্যে পুরে নিয়েছে। মনে বুঝতে পারলেন না? বগলের মধ্যে পুরে নিয়েছে, মানে ওই আর আজকে রাত হতে দিবে না, আজকে সন্ধ্যার হতে দিবে না, আর এক হাতে পাহাড় নিয়ে ছুটছে লঙ্কাতে। তো মুসলমান দেখেন হাসছেন, আপনার হাসছেন না যে কি রে পাগল, এটা মানুষ না পাইজামা রে ভাই, এই সূর্যকে বগলে রাখতে পারবে? কার বাপের ক্ষমতা আছে? সূর্য কত বড় আপনি সাইজ জানেন? চাচা এই যে গোটা সৃষ্টি, যে পৃথিবী, বাংলাদেশ না গোটা পৃথিবী যত বড়, এর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। 1 লক্ষ 2 গুণ লক্ষ না, 1 গুণ 2 গুণ না, 13 লক্ষ গুণ বড়। মানে ওই সূর্যের মধ্যে আমাদের মতো পৃথিবী, গোটা পৃথিবী 13 লক্ষ ঢুকিয়ে দিলে সূর্য গিলে খেয়ে নিতে পারবে। কথা মনে বুঝতে পারলেন না? কিন্তু হনুমান একটা পিচ্ছি, উনি সূর্যকে বগলের মধ্যে পুরে নিয়েছে, ছুটছে। তো এটা হাস্যকর একটা কথা না? মানুষের যুক্তি তো ধরে না, এই লজিকে ধরে না। কিন্তু আপনার বক্তা যে তিমি মাছকে মাংস খাওয়াচ্ছে, এটা কি ঢুকলো আপনার? তো আপনি যদি এগুলো বিশ্বাস করেন, তো তারা যদি ওটা বিশ্বাস করে, সমস্যা কোথায়? নিজের বেলায় শুধু ভালো ভালো বললে হবে? সমাজে আমাদের চলছে, 1 আসিয়া জান্নাতে ঘর পেয়ে গেছে, 2 খাদিজাতুল কুবরা। কে বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পরিচয় বলেন তো একটু। যে পরিচয় বলেন। আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। যে খাদিজা জান্নাতে ঘর পাবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। 3 ওমর বিন খাত্তাব, ইসলামের 3য় খলিফা। টোটালে 3 জন জান্নাতে ঘর পাবে, স্পষ্টভাবে প্রমাণিত আছে। আচ্ছা, এই 3 জন টোটাল জান্নাতে ঘর পেয়ে গেছে। চাচা আমরা জান্নাতে ঘর চাই কি চাই না? কে কে ঘর চাই না হাত তুলি? হ্যাঁ, সবাই চান? সবাই জান্নাতে ঘর চান? ঠিক এদের মতোই জান্নাতে যদি আগে থেকে ঘর পেতে চান, কিছু আমল আছে। এই আমলগুলো শেখানোর জন্যই এত প্রেক্ষাপট তৈরি করলাম। যে জান্নাতে ঘর চান, তাহলে কয়েকটা আমল দিই। 1 সহিহুল বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। চাচা বলেন তো কি তৈরি করতে হবে? আরো জোরে বলেন। মসজিদ তৈরি করবেন তো? হ্যাঁ, বাঙালির ইনশাল্লাহর মানে আবার উল্টো হয়। ইনশাল্লাহ মানে যেটা দিব না সেটাকে আমরা ইনশাল্লাহ বলি। দিব তোমার ইনশাল্লাহ বলবো কেন রে ভাই? মানে আপনার কাছ থেকে আমি টাকা পাই, যে ভাই টাকাটা কবে দিবি? ইনশাল্লাহ দেব। মানে বলছে ইনশাল্লাহ বলেছে মানে দিব না। আর তো যদি দেবই তো ইনশাল্লাহ বলবো কেন? আল্লাহ বলছেন যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দিবে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে থেকে ঘর দেবো। ঘর চাইতো ইনশাল্লাহ? এবার চাইতো? আচ্ছা কে কে চাই? একটু হাত তুলি তো এবার। মাশাআল্লাহ, তুমি কবুল করো, আমিন। হাত তুলে রাখেন, আল্লাহ কবুল করো, আমিন। তাকবীর।
তাকবীর, তাকবীর। এই দুই হাত পকেটে পুরেন, পড়েন, পকেটে পুরেন। হ্যাঁ দেখেন, অবশ্যই জান্নাতে ঘর নেবে, দেখেছেন? এরা জান্নাতে ঘর নেবে। আচ্ছা, আপনার কমিটি কেউ আছে না ভাইজান? কারা আছে? একটু চাদর নিয়ে ঘোরাঘুরি করো তো, দ্রুত, তাড়াতাড়ি, দ্রুত। কি রে ভাই, এই দুইজন আর কই? স্বেচ্ছাসেবক ছেলেদের দ্রুত। এই দুইজন নিয়ে তখন দেখে আমাকে খুঁজিয়ে চলে যায় এরা। এই দুজনে হবে, একদম আলোচনা বিঘ্ন ঘটিয়ে দিবে। 8-10 জন নেমে পড়েন 2 মিনিটে। যা আছে পকেটে হালাল টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যা আছে হালাল দিতে থাকেন, ইনশাল্লাহ দেবো তো, ইনশাল্লাহ। আচ্ছা, কে কে হালাল টাকা ইনকাম করেন তারা হাত তোলেন তো। হালাল কি বল, আপনারা হারাম নাকি? মাশাআল্লাহ, হাত নামিয়ে ফেলেন। যারা হালাল ইনকাম করেন তারা দেন, হারাম টাকা দিসনি ভাই, হারাম টাকা দেন না। হালাল যা আছে 1 টাকা দিলেও ইনশাল্লাহ বরকত দিতে 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 ইনশাল্লাহ আল্লাহ কবুল যদি করে নাই, এই 1 টাকাকে আল্লাহ কিয়ামতের মাঠে 7 লাখ টাকা করতে পারে কি পারে না? পারে। আপনারা আপোষে কথা বলবেন না। চাচা বলেন তো, প্রথম আমলটা কি বললাম? বলেন, আরে কথা বলেন। মসজিদ তৈরি করা। কি তৈরি করা? এখন আপনি টেনশনে পড়ে গেলেন যে মসজিদ কি তৈরি করতে পারবো, 20 লাখ টাকার ব্যাপার। টেনশন না, পাকা মসজিদ করতে হবে, টাইলস দিয়ে করতে হবে, তেমনটা নয়। আরে কাঁচা মসজিদ টিনের বেড়া দিয়ে 1 কাঠা জমির পরে যদি করে দিতে পারেন, তারপর জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? জুমা করতে হবে এমনটা নয়, ওয়াক্তিয়া মসজিদ করে দেন, জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? তবুও পাবেন। পাকাই করতে হবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহর নবীর জামানায় টাইলস ছিল না, ছিল নাকি? সেই সময় কি দিয়ে করেছে? খেজুর গাছের পাতা দিয়ে করেছে। মানে আপনি যদি ওরকম একটা মসজিদ তৈরি করে দেন যেখানে মানুষ নামাজ পড়বে, ইনশাল্লাহ ইনশাল্লাহ জান্নাতে ঘর পাবেন, ইনশাল্লাহ পাবেন। দেখেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ নবী আরেকটু আপনাকে সুযোগ দিচ্ছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমানও যদি একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। চাচা বলেন তো কিসের সমান? আচ্ছা, পায়রার ঢোপের সমান কি মসজিদ হয়? পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করা যায়? কথা বলেন, যায় না। তো নবী কথা বললেন কেন যে পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর পাওয়া যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে লিখছেন, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, একজন ব্যক্তির নিয়াত যদি থাকে যে মসজিদ তৈরি করব, কিন্তু তাকে আল্লাহ সামর্থ্য দেয় নাই, আর এই নিয়াত নিয়ে সে যদি মসজিদে যদি যা দান করবে তার সামর্থ্যের, আল্লাহ সেই দানকে কবুল করে ইনশাআল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। আপনাকে একটা নসিহত করে যাই, এলাকাতে যে ইঞ্জিনিয়াররা আছে তাকে গিয়ে বলবেন, ভাই একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? হিসাব 2 ফিট বাই 4 ফিট। কত ফিট লাগে? কথা বলেন। একটা জায় নামাজ 2 ফিট বাই 4 ফিট। এলাকার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলেন যে ভাই, এই 2 ফিট বাই 4 ফিট জমি, ইট, মশলা, রড, রং, সমস্ত কিছু খরচ কত পড়বে জমি থেকে ছাদ পর্যন্ত? বলেন তো, বলতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। তাই স্কোয়ার ফিট ধরেই ওরা বলে দিবে যে জমির দাম পড়বে এত টাকা, আর গাঁথনি দিয়ে ছাদ পর্যন্ত, রং পর্যন্ত করতে লাগবে এত টাকা। টোটাল যদি বলে দেয় যে ভাই 70,000 বা 80,000 টাকা, বলতে পারে না? পারে। আপনি নিয়াত করে নেন, আল্লাহ গোটা মসজিদ তৈরি করতে না পারলেও 1 মুসাল্লার সমপরিমাণ আমি দুনিয়াতে মসজিদ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বেদাতিরা যদি তাদের বাপ মারা যায় 1 লাখ টাকা খরচ করে, 2 লাখ 4 লাখ টাকা খরচ করে যদি বাপের নামে মিলাদ করতে পারে, 40 করতে পারে, আহলাদি সমাজ কেন বাপের জন্য 1 মুসাল্লার জমিদান করতে পারবে না? কেন 1 মুসাল্লা মসজিদ তৈরি করতে পারবে না? মসজিদে আপনি নামাজ পড়বেন, আপনি মারা গেলে ছেলে নামাজ পড়বে, ইবাদত করবেন, তারপর লোকের টাকার উপরে কেন? ওটা আপনি নিজে ইনভেস্ট করার চেষ্টা করেন। যে 1 মুসাল্লা মসজিদ তৈরি করতে যদি 1 লাখ টাকা লাগে, মসজিদ আপনি নামাজ পড়েন না ভাইজান? পড়েন তো, আপনি পড়ছেন তো, লোকের দেওয়া মসজিদে কেন? আপনি এর মধ্যে শেয়ার করেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ দুনিয়াতে যেখানে ইবাদত করেছি আমি তোমার ঘর, মসজিদের জন্য 1 মুসাল্লা মসজিদের টাকা আমি দিয়েছি। আর এই লোকের কবরস্থান হবে, কবরস্থানের জন্য উন্নতি কল্পে যা আশা করছেন, এটা আপনাদের জন্য লজ্জা,
আরে যে কবরে আপনি থাকবেন সেই কবরের টাকা অন্যজন দিয়ে দিচ্ছে, যে আমি 1 লাখ টাকা দিলাম, আমি 20,000 টাকা দিলাম, 2 লাখ টাকা দিলাম, কিন্তু আপনি মরে কবরে যাবেন, আপনি টাকা দিচ্ছেন না। এটা আপনার জন্য লজ্জা না? মানে মরার পরে যখন আপনি যাবেন ওই জায়গাটা আপনার জমি না, এটা কত বড় লজ্জাজনক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুমতি দান করুক, সকলে বলি আমিন। 2 নম্বর আমল, টাকা পয়সার আমলের কথা বলেন না তো হুজুর, জান দেবো মাল দেবো না বলেছি না, সে টাকা পয়সাই চায় হুজুরেরা, তাই না? 2 নম্বর আমল, টাকা লাগবে না। সুনান দারিমি হাদিস না 435, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে প্রত্যেক দিন প্রত্যহ 10 বার সূরাতুল ইখলাস, কি বলেন তো, আরো জোরে বলেন, কয়বার? 10 বার পাঠ করেন, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা সূরা ইখলাস জানা আছে? না বাপু জানা নেই, আমি মাওলানা লাইনে পড়িনি। চাচা আপনি জানেন, নাম জানেন না, কোনটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই, মানে আল্লাহ কোনো সন্তান নেই, আর আল্লাহ কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ এই সৃষ্টি জগতে আর কেউ নেই। এই যে সূরা ইখলাস, চাচা কয়বার? আরো জোরে কয়বার? এই 10 বার যদি পাঠ করে, নবী কি বলছেন? বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাতে ঘর দেবে। কোন সময় পড়বেন? যখন মন চায় তখন পড়ে নেবেন। 24 ঘন্টার মধ্যে এই আমল ইনশাআল্লাহ করা যাবে তো যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। অনেক যুবক ভাবছে যে রে বাবা এটা তো করতে পারবো, মসজিদ তো এটা আর করবো না, 10 বার সূরা ইখলাস দিয়ে জান্নাতে ঘর নিয়ে নেব, পড়তে শুরু করেছে। বলছে 6 বার হয়ে গেল, 6 বার হয়ে গেছে মানে ধারি পর্যন্ত হয়ে গেছে, আমার স্বপ্ন দেখছে। ভাই এটা একদিন করলে হবে না, এই ইবাদত, এই আমলটা খাস খুশুসি আমল, মানে আজকে যে শুরু করলেন এটার বাদ দিবেন না, যা হয়ে যা এটার বাদ দেওয়া যাবে না। কোথায় থাকবেন? কিছু নাই। কিয়ামতের মাঠে যে সূরা ইখলাস 10 বার প্রতিদিন আমলে থাকে, আল্লাহ আপনাকে তারপরেও জান্নাতে ঘর দিতে পারেন কি পারে না? পারে না? পারেন। আপনি হসপিটালে ভর্তি আছেন, হঠাৎ করে মনে পড়লো কই আজ তো আমি না, আজকে তো আমি তো পড়িনি, আপনি পড়তে শুরু করে দিলেন। মায়েরা ঋতু অবস্থায় আছে, হাইজ মেন্স পিরিয়ড রজস্বাল অবস্থায় আছে, কোরআন মাজিদকে টাচ করে পড়তে পারবে না, হারাম। কিন্তু দোয়া জিকির আজকাল যেগুলো মুখস্থ আছে সেগুলো জিহ্বা নড়ে নড়িয়ে পড়তে পারবে, সেই সময়তেও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কোরআন মাজিদকে সেই সময়তে হাত দিয়ে টাচ করে ধরা যাবে না। কিন্তু কোথা থেকে কি হাদিস যে মানুষের কাছে প্রচার হয়েছে, স্বামী স্ত্রী যদি শারীরিক সম্পর্ক করে তারপর যতক্ষণ গোসল না করবে ততক্ষণ ভাতের হাড়ি নাকি ধরা যায় না। ভাই বলা হয় কি হয় না? কথা বলেন। মেয়েরাই বলে যে বুবু যতক্ষণ গোসল না করবি ততক্ষণ ভাতের হাড়ি হাত দিবি না, তাহলে বরকত পাওয়া যাবে না, বলে না? বলছে মাটি অধিশাপ দিবে, মাটি নাকি অধিশাপ দেয়, মানে শারীরিক সম্পর্ক করার পরে মাটিতে পা দেওয়া যাবে না। ওই একটা বস্তা টস্তা রেখে দিয়েছে গোটা রাতে, বলছে মাটি অধিশাপ দিবে। এরকম ফতোয়া সমাজ আছে না নাই? এটা মেয়েদের মধ্যে খুব বেশি বেশি আছে। তা আমি বলি যে গোসল ফরজ, এই জন্য যদি আপনি ভাতের হাঁড়ি রান্না করতে না পারেন, কোনো হালাল কর্ম করতে না পারেন, তো মেয়েরা প্রত্যেক মাসে 3 থেকে 7 দিন তার রজস্বল অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় থাকে। থাকে কি থাকে না চাচা? থাকে। তো সেই সময় কি তারা পাক না না পাক? হ্যাঁ না পাক না চাচা? তো সেই সময় রান্না করে যে করে না, সেই সবকিছু তো করছে, তো না পাক তো সেই সময়। তো আপনাকে কে শয়তানি সে হাদিসটা শুনিয়ে দিয়েছে যে ওই সময় এই করতে না ওই করতে না? সব কিছু করা যাবে। সেই সময় মেয়েরা নামাজ পড়তে পারবে না, হজে তাওয়াফ করতে পারবে না, সেই সাথে কোরআন মাজিদ স্পর্শ করে পড়তে পারবে না, এই গুটি কয়েক কাজ সেই সময় তারা করতে পারবে না। মসজিদে যেতে পারবে না। এই গুটি কয়েক কাজ বাদে মেয়েরা যে কোনো কাজ করতে পারবে। অবশ্যই একজন মুমিন গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত সম্ভব গোসল করে নেবে, এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। কিন্তু আপনি গোসল করেননি, এই জন্য যে আপনি এখন ভাতের হাঁড়িতে টাচ করতে পারবেন না, মাটিতে হাঁটতে পারবেন না, গেট খুলতে পারবেন না, এগুলো শয়তান আপনার কানে কানে এসে বলে দিয়েছে, আপনি বিশ্বাস করে নিয়েছেন। চাচা বলেন তো দ্বিতীয় আমলটা কি বলেছি, কোন সূরা? আচ্ছা সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে কি বলছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বাংলা বিশুদ্ধ মানে আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহও কারো সন্তান না। 25শে ডিসেম্বর সামনে আসছে না? আজ কয় তারিখ?
আর 3 দিন পর 25 তারিখ, মানে 2 দিন পরে 25 তারিখ আসছে কি আসছে না? আসছে না? আচ্ছা 25শে ডিসেম্বর কি গো? জোরে বলেন, আরো জোরে বলেন। বড়দিন। মাশাআল্লাহ, বাঙালিরা বুঝে বেশি। 25শে ডিসেম্বর বড়দিন। আচ্ছা যারা মাধ্যমিক দিয়েছেন, মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, বলেন তো সময়ের দিক থেকে বড়দিন কয় তারিখ? কোন মাসের? তাই বড়দিন, হ্যাঁ 21শে জুন, ঠিক না? হ্যাঁ চাচা জানে, মানে হঠাৎ করে প্রশ্ন করেছি তো। চাচা তাই হিসাবটা কি হলো গো? 21শে জুন দিনটা সবচেয়ে বড় হয়। আচ্ছা এবার যেমন আমরা মার্চ মাসে রামাজান মাস পড়েছিল না, মার্চে, এবারকার রামাজান মাসে 14-15 ঘন্টা ধরে আমাদেরকে রোজা থাকতে হয়েছে না? এখনো মনে বুঝতে পারছেন না? চাচা আবার বুঝাই, আপনার ভাষায় বুঝাই, খুব জটিল বিষয়। চাচা শীতকালে দিন ছোট হয় না বড় হয়? আরো জোরে বলেন। ছোট হয়। এই যে ডিসেম্বর মাস পড়ছে, চলছে, এখন দিনটা ছোট না বড়? ছোট। তো 25শে ডিসেম্বর এটা দিন ছোট হবে না বড় হবে? দিন তো ছোট হবে। আরে 25শে ডিসেম্বর দিন ছোট। গোটা বিশ্বে যত আছে সব চাইতে যে ছোট দিন হয় তো 25শে ডিসেম্বর। কিন্তু বাঙালি বলছে 25শে ডিসেম্বর বড় দিন। হ্যাঁ খ্রিস্টানদের, হ্যাঁ চাচা ঠিক বলেছে, এটা খ্রিস্টানদের বড়দিন। শীতের সময়তে দিন ছোট হয়, রাত বড় হয়, আর গরমের সময় দিন বড়, রাত ছোট হয় কি হয় না? তো ডিসেম্বর শীতের দিন, দিন তো ছোট। খ্রিস্টানরা আমাদের কানে কানে এসে হিসু করে দিয়েছে, বলে দিয়েছে 25শে ডিসেম্বর বড়দিন বড়দিন বড়দিন। বাঙালি বড়দিন বলছে, মুসলমান বড়দিন বলছে। আপনি জানেন এই দিনটাকে বড়দিন কেন বলা হয়? কারণ খ্রিস্টানরা মনে করে ঈসা নবী তিনি আল্লাহর ছেলে, মানে আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। তো খ্রিস্টানদের বিশ্বাস যেই দিন স্বয়ং আল্লাহ নিজের সন্তানকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, এই দিনের চাইতে বড় কোন দিন আর হতে পারে? এই জন্য এই দিনটাকে তারা 25শে ডিসেম্বর বড়দিন বলে, কারণ ঈশ্বর আল্লাহ তিনি সন্তান জন্ম দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। তো কোন মুসলমানের বাচ্চা বড়দিন বলতে পারে? বড়দিন বলবেন না, বড়দিন বলাটাই হারাম। এবং খ্রিস্টানদের আকীদা লোকায়িত আছে, খ্রিস্টানরা মনে করে আল্লাহ এই দিনের সন্তান দিয়েছে। বলে নাউজুবিল্লাহ, আল্লাহ সন্তান দেয়? আমার সঙ্গে 4 বছর আগে একটা খ্রিস্টান পাদ্রীর ডিবেট হয়েছিল। তো খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট হতে হতে আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে ভাই আপনারা বলছেন যে জিজাস মানে ঈসা নবী তিনি আল্লাহর সন্তান, তিনি স্বয়ং আল্লাহ। আবার বাইবেল এই কথা বলছে যে যীশু খ্রিস্ট ঈসা নবী তিনি মারা গেছেন, বাইবেল অনুযায়ী তিনি মারা গেছেন, 3 দিন কবরে ছিল। কে মারা গেছে বলেন তো? খ্রিস্টানদের ঈশ্বর। বুঝতে পারেননি মনে হয়? কাদের ঈশ্বর? খ্রিস্টানদের ভগবান মারা গেছে, 3 দিন মর অবস্থায় কবরে ছিল। কিভাবে মরলো? মানুষে মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে? মানুষে। কিভাবে মেরেছে? ওই পুরুষে দেখেন না, এবং পুরুষের মধ্যে ঝুলে রেখে দিয়েছে, হাত পায়ে পেরেক দিয়ে অঢলঙ্গ অবস্থায় মারতে 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 এই খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে মেরে ফেলেছে। চিন্তা করেছেন? আমি তাকে প্রশ্ন করেছিলাম ভাই ওই পাদ্রীকে, আপনাদের ভগবান বা ঈশ্বর উনি যদি 3 দিন মরা অবস্থায় কবরে থাকে, 3 দিনের জন্য যদি মারা যায়, তো এই গোটা 3 দিন এই সৃষ্টি জগৎকে কে চালিয়েছে? আপনার বাপ। তাই প্রশ্ন আসে না? ভগবান যদি মারা যায়, স্রষ্টাই যদি মারা যায়, 3 দিনের জন্য কবরে থাকে, তো সৃষ্টি জগৎ কে চালিয়েছে? প্রশ্ন আসবে না? আসবে। তাই এই বড়দিন, এই দিনকে কেন্দ্র করে যদি আপনি কেকও খান, কি খান কথা বলেন? কেক খান, তবু হারাম, খেতে পারবেন না। কেন? খ্রিস্টানদের এটা উৎসবের দিন, তাদের ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং বাতিল, এটা আকীদা ভ্রষ্ট কথা। ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে মুসলমানদের গরুর গোশত কি হিন্দু খ্রিস্টানদেরকে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাই এই কথাগুলো ফালতু কথা। 25শে ডিসেম্বর কেক খাবেন না, কেকের দিকে তাকাবেনই না। কথা বুঝতে পারলেন না? যদি খান, পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন আপনি যে না, এটা কি হলো? আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, এই জন্য জন্মদিন পালন করছে খ্রিস্টানরা, আপনি তার কেক খাচ্ছেন। এই চলে খাবেন না তো? কে কে খাবেন? হাত তোলেন তো। খাবেন না চেষা?
25 তারিখ কি? আমি তো বলেছি ডিসেম্বর মাসে কোনো কেকই খাবেন না। ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত কোনো কেকই খাবেন না। কারণ এই সময় যত কেকগুলো তৈরি করে সব কেকগুলো এই দিনকে কেন্দ্র করে তৈরি করে। হারাম বলছি না, মানে দূরে থাকা ভালো। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু বুঝা তৌফিক দান করো। 3 আরেকটা আমল বলি, হ্যাঁ এটা সহজ, যে নামাজ পড়ে তাদের জন্য সহজ, যারা পড়ে না তার জন্য খুবই কঠিন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কত রাকাত? চাচা আরো জোরে, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করব। কি দান করব? ঘর দান করব। চাচা কোন সময় 12 রাকাত নামাজ বলেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, কত হলো? টোটাল 12 রাকাত। কেউ যে সুন্নাত নামাজ পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। পড়া যাবে তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? এই সালাত আদায় করলে জান্নাতে ঘর পাবেন। একটা নসিহত করি আপনাকে, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে পুরুষ মানুষের জন্য, চাচা পুরুষ মানুষের জন্য নফল নামাজ, সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? আরো জোরে বলেন, কোথায়? বাড়িতে। সুন্নাত নফল নামাজ কোথায় পড়বেন? কোথায় পড়বেন? বাড়িতে পড়তে হবে। কেন আপনি মসজিদে সুন্নাত নামাজ পড়ছেন? হাদিস তো বলছে সুন্নাত নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। আল্লাহ নবী নফল নামাজ, সুন্নাত নামাজ কখনো তিনি মসজিদে পড়তেন না, তিনি বাড়িতে পড়তেন। আপনি কেন মসজিদে পড়ছেন? আপনি আহলে হাদিস না? এই গ্রাম আহলে হাদিস না? তাই এটা এই সুন্নাত, এটা মৃত সুন্নাত না জীবিত সুন্নাত? বলেন, এটা মৃত সুন্নাত। এই সুন্নাতকে জীবিত কে করবে? মাযহাবেরা করবে না, এই সুন্নাত আহলে হাদিস সমাজকে করতে হবে। আল্লাহ নবী তো বলে দিয়েছেন, কেউ যদি মৃত সুন্নাতকে জীবন্ত করে 50 জন শহীদের মর্যাদা পাবেন। তো এই সুন্নাত মৃত না, শুধু জোরে আমিন বলার বুকের উপরে হাত বাঁধলে হবে? এই সুন্নাত কে পালন করবে? এই সুন্নাত আপনাদেরকে পালন করতে হবে। সুন্নাত নফল নামাজ মসজিদে নয়, বাড়িতে পড়বেন। মসজিদে পড়া জাস্ট জায়েজ, তবে ভালো কোথায়? কোথায়? বাড়িতে। আরে সালফে সালেহিন আবু বকর, ওমর, উসমান তাদের ঘরের মধ্যে বাড়িতে স্পেশাল একটা ঘর রেখে দিতেন, ইবাদতখানা। আপনার নিজের শোয়ার ঘর আছে, খাবার খাওয়ার ঘর আছে, জামাইয়ের ঘর আছে, মেয়ের ঘর আছে, আল্লাহর ঘর কই? কোথায় ইবাদতখানা? সুন্নাত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দোয়া জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, ভুল হয়ে গেছে আল্লাহ তওবা ইস্তেগফার পাঠ করবেন, কোরআন মাজিদ পাঠ করবেন, নফল নামাজ পাঠ করবেন, তাহাজ্জুদের জন্য দাঁড়াবেন। কোথায় দাঁড়াবেন? কই ঘর তো আপনার বাড়িতে? ইবাদতখানাটা কই? আপনাকে ইবাদতখানা বাড়িতে তৈরি করার অনুরোধ করছি। পাকা করতে হয়, টাচ দিয়ে করতে হয় এমনটি নয়, কিছু নেই। বাড়ির ছাদের উপরে টিন দিয়ে, বেড়া দিয়ে একটা ইবাদতখানা তৈরি করেন। যখনই মন চাইবে রবের সঙ্গে কথা বলার জন্য টুক করে ওযু করে আপনি ঘরে চলে যান। ঘরে সুন্দর করে জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ সাজিয়ে রাখবেন, ইসলামিক বই সাজিয়ে রাখবেন, চতুর্দিকে আতর সেন্ট দিয়ে ঘরটা সুগন্ধি করে খেলবেন। যখনই মনে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু কিছু চাওয়ার, 2 রাকাত নামাজ পড়ে হাউমাউ করে গোপনে একা কাঁদেন। বাড়িতে যদি কেউ একটা ঘর তৈরি করেন, নামাজ পড়ার যে কত স্বাদ, কত মিষ্টতা, রুকু সিজদা দিতে যে কত ভালো লাগে, আপনি তখন বুঝতে পারবেন। না তো যেই ঘরে স্ত্রীকে নিয়ে শুয়ে আছেন ওই ঘরে নামাজ পড়ছেন, হারাম না, কিন্তু আপনার একাগ্রতা পাবেন না। পাবেন? কথা বলেন, পাবেন? কিন্তু বাড়ির মধ্যে যে একটা ঘর থাকে ইবাদতখানা, রাত্রে উঠে টুক করে ওযু করে 4 রাকাত নামাজটা পড়ে নিলেন, জোহরের আগে হয়তো ওযু করলেন, 4 রাকাত নামাজ পড়লেন, হেঁটে 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 মসজিদে যাবেন, প্রত্যেক কদমে কদমে নেকি পাবেন কি পাবেন না? পাবেন। কিন্তু আপনি যদি এমনি হাঁটা ধরেছেন, ওযু নাই, মসজিদে গিয়ে ওযু করবেন, কেন রে ভাই? কেন মসজিদে গিয়ে ওযু করতে? বাড়িতে কল নাই, হ্যাঁ, বাড়িতে টিউবওয়েল নাই, কথা বলেন, আছে না? তো জেনে বুঝে কেন নেকিটাকে কমিয়ে দিচ্ছেন? একটু চেষ্টা করলে তো নেকি বাড়তে থাকে, একটু চেষ্টা করলেই। মসজিদে গিয়ে ওযু করা হারাম না, জায়েজ। ভালো কাজ কোনটা? বাড়িতে করা যাবে তো ইনশাআল্লাহ। চাচা কত রাকাত বলেন তো?
হ্যাঁ 12 রাকাত। কয়টা আমল বলেছি টোটাল? হ্যাঁ মাথার মধ্যে চলে যাচ্ছে রে ভাই। হ্যাঁ 3টা বলেছি না? আচ্ছা আর একটা বলি, জোড়া করে দিই। সুনান তিরমিজি 478 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করার পরেই কারোর সঙ্গে কোনো অনর্থক না কথা বলে, দোয়া জিকির আজকার তসবিহ তাহলিল কোরআন পাঠের মধ্যে থাকতে আছে, জায়নামাজে বসে আছে, সূর্য যখন উদয় হয়েছে একটু উদয় হওয়ার পরে কিছুক্ষণ পরেই 4 রাকাত নামাজ, কি নামাজ বলেন তো এটাকে বলে? ইশরাক অথবা সালাতুদ দুহা। এই 2 নামাজের মধ্যে কোন এক নামাজ 2-4 রাকাত যদি কেউ পড়ে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা ফজরের সালাত আমরা আদায় করি না, আর একটু অপেক্ষা করলে জান্নাতে ঘর পাওয়ার মতো আমল আপনি করতে পারবেন। কিন্তু আপনি সালাম ফিরিয়ে জর্দা দিয়ে পান খাচ্ছেন। চাচা আছে না? চাচা আপনাকে আমি প্রতিদিন দেখি, আমি যখন বক্তব্য শেষ করে যাই ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে যখন চলে যাব, প্রতিদিন আপনার সঙ্গে দেখা হয়, আপনি বিড়িটাকে টানবেন আর চলে যাবেন। কি বক্তব্য দিল রে ভাই, এরকম আছে না? হ্যাঁ নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত সব ঠিক আছে, এখন বিড়িটাকে ছাড়তে পারেনি, এখন হাকিমপুরি জর্দায় ছাড়তে পারেনি। কি চলে আপনাদের এদিকে? কোন বিড়ি চলে? হ্যাঁ কি বলে বাবলু? হ্যাঁ মায়াবরী? আরে সর্বনাশ, কি নাম রে ভাই! মানে ওই মায়াতেই ও ভুলে গেছে। আরেকটা আমলের কথা বলি, 5 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 5টা আমল। এই আমলটা শুধুমাত্র আহলাদের সমাজেই হয়, আর কেউ করে না। আমলটা কেউ করে না, আহলাদের সমাজেই করে। তবে জেনে রাখেন ফজিলত কি। মুসনাদ আহমদ 16106 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন তুমি যখন সালাতে দাঁড়াবে কাতার থেকে সোজা করো, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো, একদম পরিষ্কার বন্ধ করে দেবেন, সীসা ঢালা পাঁচের মতো দাঁড়াও। আল্লাহ নবী বলছে কেউ যদি এইভাবে সীসা ঢালা পাঁচের মতো যদি কেউ কাতার করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। এই আমলটা কারা করে? কে করে? আহলে হাদিসরা করে। আলহামদুলিল্লাহ। অন্যজন তো 4 ইঞ্চি 6 ইঞ্চি ফাঁক করে দাঁড়ায়। যে আপনার পাশে যদি একটা 60 বছর চাচার পাশে যদি পা লাগিয়ে দিই, অন্য সমাজের মানুষ তখন বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর বাপের চেয়ে তুমি বড়, তুই জানিস তুই পা তুলেছিস আমার পায়ে? বলে কি বলে না কথা বলে। অথচ আল্লাহ নবীর হাদিস, যে কাতারকে সোজা করবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাই তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ চাই। আচ্ছা চট করে দাঁড়িয়ে এবার একজন বলেন তো, যে 5টা আমলের কথা বললাম, শুধু আমলগুলো কি কি দেখি কতটুকু মনে থাকলো আপনার? মাশাআল্লাহ, ইনি তো প্রেস পেতে পেতে তো আমাকে ফকির করে দিবে। বলবেন? না, টোটালে 12টা আমল আছে। 12টা আমল সবগুলো দিলে আপনি নিতে পারবেন না। 6টা মনে রেখেছেন? মানে এর আগে উনি শুনেছেন 6টার কথা বলেছে, মানে আজকে 5টা কথা বললাম, যে আছে টোটাল 12টা আমল আছে, কিন্তু 12টা আজকের আলোচনা বললাম না। আজকের আমল আজকে বললাম জাস্ট 5 থেকে 6টা, বাকি আবার একটা আলোচনা হবে, ওইখানে বাকি 6টা বলবো। মানে 12টা আলোচনা করতে গেলে তো 12 ঘন্টা লেগে যাবে। কথা বুঝতে পারলেন? আরো অনেক আছে, যেন মানুষ যদি মারা যায় আলহামদুলিল্লাহ বলা পরে ইন্নালিল্লাহ বলা, এটা শোনান তিরমিজি 1021 নম্বর হাদিসে এসেছে। আর একটা আমল আছে, বাজারে যখন প্রবেশ করবেন তখন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই দোয়াটা আপনি পড়তে থাকবেন, বাজার প্রবেশের দোয়া, তাহলে আপনার জন্য জান্নাতে ঘর আছে। তো আরো আছে, কথা বুঝতে পারছেন? বলতে পারেন যে 5টা বলেছি আজকে, বলেন তো। 1 মসজিদ নির্মাণ, মায়েরা 1, ওরা কিছু বুঝে না, একটু ওদেরকে একটু রিপিট করছি, মানে গোটা বক্তৃতা যদি ভুলে যান, এই শেষ এই 5টা পয়েন্ট মনে রাখেন, তার মানে বুঝতে পারবেন এই 5টা আমল করলেই জান্নাতে ঘর পাওয়া যাবে। জি মায়েরা 1 বলেন, মসজিদ নির্মাণ,
বা মসজিদে দান করা, সাদকা করা যা আছে চেষ্টা করবেন মসজিদকে দান করতে, খালি হাতে কোনো ফিরিয়ে দিবেন না। 2, সূরা ইখলাস প্রতিদিন 10 বার। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা প্রতিদিন 10 বার নাপাক অবস্থায় পড়া যাবে, কোনো সমস্যা নাই। 3, 12 রাকাত সুন্নাত নামাজ, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত নামাজ। যতই কাজ হোক মিস করা যাবে না। যতক্ষণ না আপনি মুসাফির অবস্থায় হচ্ছেন, যতক্ষণ সফর অবস্থায় না হচ্ছেন, ততদিন 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। চেষ্টা করবেন সুন্নাত নামাজ বাইরে পড়ার। 4, কাতারের মধ্যে ফাঁকা জায়গা পূরণ করা। কাতারকে সোজা করে নেবেন নামাজ পড়ার আগে, বাঁকা যেন না হয়। আল্লাহ বলছে কাতার যদি বাঁকা হয়ে যায় তোমাদের অন্তরকে বাঁকা করে দিবেন আল্লাহ। তাই কাতারকে সোজা রাখবেন, স্কেলের মতো সোজা, এবং জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। 5, এই কথাটা আজকে আমি আলোচনায় বলিনি না, এটা তো আমি অন্য জায়গায় বলেছি। 12টা আছে, আজকে তো এই 5টা আলোচনা করেছি। ইশরাকের সালাত, ফজরের পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ। কিরে ভাই, মেরে ফেলবি না কিরে? থাক রে ভাই থাক, জান্নাত এখনই ঘর দিয়েছিল আমাদেরকে। মাশাআল্লাহ, বসে পড়েন। গোটা আলোচনা ভুলে গেল, এই 5টা ভুলবে না কখনো ইনশাআল্লাহ। এই 5টা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। সকলে নিয়াত করে আল্লাহ 5টার মধ্যে যে কোনো একটা আমলের বরকতেই জান্নাতে আমাদের জন্য তুমি ঘর কবুল করে নাও। সকলে বলি আমিন। আল্লাহ যে কোনো একটা আমল আমাদের হৃদয়, আমাদের অন্তর থেকে আমরা যেন করতে পারি, আমাদের সেই ইখলাস অন্তর তুমি দান করো। সকলে বলি আমিন। আচ্ছা, আমার প্রশ্ন উত্তর হবে না? ছুটি ঘন্টা প্রশ্ন উত্তর আছে? জি, দ্রুত। এক নম্বর প্রশ্ন, এখানে বিশ্ব ইজতেমা সাদ ও জুমাইর গ্রুপের মারামারি প্রশ্ন হলো, ঠিক আছে, প্রশ্ন হলো কি এই মাঠে 4 জন নীতিবাক্যী শহীদ বলা যাবে? ভাই প্রশ্ন করছেন, তাবলিগ জামাতের 2 গ্রুপ নিয়ে মারামারি চলছে, এখন 4 জন মানুষ মারাও গিয়েছে। এখন যে 4 জন মারা গেছে তাদেরকে কি শহীদ বলা যাবে? খুব কঠিন প্রশ্ন। আপনাকে একটা কথা বলি, বাংলাদেশ যেই সময়তে স্বপ্ন দেখছে নতুনভাবে গড়ার, 16 বছরের স্রোত চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বাংলাদেশ কেবল 125-26 দিন হচ্ছে যে নতুন করে বাংলাদেশ সাজিয়ে গুছিয়ে এটাকে সাজানো গোছানো কাজ চলছে। এই সময়তেই বাংলাদেশের উপরে কত বহিঃশত্রুরা আক্রমণ করার চেষ্টা করছে না ভাইজান? কত পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে। এই সময় মুসলমান দুজনই মুসলমান মারামারি করে রক্তাক্ত অবস্থায় 5 জনকে মেরে ফেলেছে। চিন্তা করতে পারছেন? মানে মানুষকে মূর্খ হলে এত বড় মূর্খ হয় যে এই সময়, যে সময় মানুষকে গঠন করার সময়, মানুষ ঐক্যবদ্ধ হওয়ার সময়, সমস্ত মাযহাবী দল বাদ দিয়ে এখন ঐক্য হওয়ার পথ, ওই সময়তে তাবলিগ জামাতেরই 2 গ্রুপ একে অপরকে মেরে টুঙ্গিতে 5 জনকে মেরে ফেলেছে, 100 জন প্রায় আহত হয়েছে। একসঙ্গে ঘটনা। তার পরের দিন, এটা হচ্ছে চিল্লা গ্রুপের সমস্যা, ওই যে চিল্লা দেয় চিল্লা, পরের দিনই বাংলাদেশে আর একটা নিউজ হিল্লা চললো না ভাইজান? মানে আগের দিন ছিল চিল্লা পার্টি আর পরের দিন হলো হিল্লা পার্টি। গোটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সমস্ত মিডিয়া, ইসলাম বিদেশি মিডিয়াগুলো হাসছে, দেখো মসজিদের মধ্যে আকাম করেছে, দেখো মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এটা লজ্জাজনক বিষয়। আমার দাবি করছে নাকি শহীদ হবে কিনা। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 31, আহনাফ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন তাবেঈ, উনি বলছেন যে জঙ্গে সিফফিন বোঝেন? সিফফিনের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষ, আর এক পক্ষ আলী বিন আবি তালেব, দুটো মুসলিম দল। ওই যে আমি যখন ওই যুদ্ধের জন্য যাচ্ছিলাম তখন আমাকে বলা হলো কোথায় যাচ্ছ? বলছে আলী বিন আবি তালেবের দলে
হয়ে আমি মবের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তখন বলা হলো তুমি যদি তাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করো কোনো মুসলমান ভাইয়ের দিকে, তাহলে উভয়ের পরিণামই জাহান্নাম হবে। একজন মুসলমান যদি একজন মুসলমানকে হত্যা করে, পরিণাম কি? শহীদ, জাহান্নাম। কোন মুসলমান যদি ইচ্ছা করে একজন মুসলমানকে যদি হত্যা করে, তার থাকার জায়গায় জাহান্নাম। সহিহ বুখারীতে একাধিক হাদিস যে দুনিয়ার মধ্যে সব চাইতে বড় বড় সিন গুনাহ হচ্ছে তিনটা: আশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা; কাতলুন নাফস, কোন মানুষকে হত্যা করা। মুমিন ব্যক্তিকে যদি হত্যা করেন, এটা শিরকের পরপরেই এই পাপটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, চিরস্থায়ী জাহান্নাম, ক্ষণস্থায়ী না। জামে তিরমিজির হাদিস 2117 নম্বর, আল্লাহ নবী বলছেন গোটা দুনিয়ার সমস্ত আসমানবাসী, সমস্ত ফেরেশতা মানুষ মিলে যদি একজন মুসলমান মুমিনকে যদি হত্যা করে, আল্লাহ এই সমস্ত আসমানবাসী ফেরেশতা আর মুমিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান। একটা মুমিনের মূল্য কত দেখেছেন? আচ্ছা, কাবার দাম বেশি না একটা মুমিনের দাম বেশি? কাবার দাম বেশি না মুমিনের রক্তের দাম বেশি? মুসলমান এটাই জানেন না। আরে কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি। সেই মুসলিমের হাদিস যে কাবার চাইতেও একজন মুসলমান, প্রকৃত খাঁটি মুসলমান মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু দেখেন দুই গ্রুপ মারামারি করছে, এরা নাকি তাবলীগ করে, নিজেই জাহেল। ওই ইসলাম একজন কাকে কাকে কিভাবে শিখাবে? অনেকে বলে যে ভাই আপনার তাবলীগ জামাতের বিরুদ্ধে কেন বলেন? কেন তাবলীগ জামাতের বিরুদ্ধে বলেন? ও তো ভালো কাজই করছে। আর আপনাদের রংপুরের আছে একজন, কি বলেন তো রংপুর, এটা রংবাজ হুজুর, হ্যাঁ, ও বলছে যে তাবলীগ জামাত হচ্ছে সবচেয়ে ইনোসেন্ট, নিরীহ প্রাণীর, সব নিরীহ প্রাণী মাসকে মেরে ফেলে। বলেছিল ভাই যে তাবলীগ হচ্ছে সবচেয়ে নিরীহ মানুষ, অথচ এরাই আরেকজনের উপরে আক্রমণ করে, মাঝে মধ্যেই এই হত্যাযজ্ঞ চলছে, মুসলমান রক্ত নিয়ে খেলছে। আশ্চর্য! শহীদ না, দুজনে জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের একটা আলামত যে দুজনকে হত্যা করে জাহান্নামে যাবে। কেন? কারণ যে মারা গেছে সেও হয়তো তার মুমিন ভাইকে হত্যার জন্য প্রস্তুতি নিয়েছিল, সে পারেনি, বিদেশে মারা গেছে, কিন্তু সেও চেষ্টা করেছে যে না, এই সাতপন্থীকে পেলে মেরে দেবো। আর জুবারপন্থী সে ভেবেছে সাতপন্থীকে পেলে মেরে দেবো। মানে দুজন মারার নিয়াত, দুজন মুসলমান। যে কেউ যে হত্যা হয়ে যাবে, মরে যাবে, সেও জাহান্নাম, যে বেঁচে আছে এও জাহান্নাম। তওবা করো, দ্রুত তওবা করতে হবে। আর যারা বলছেন যে আহলে হাদিসরা কেন তাবলীগের বিরুদ্ধে বলে, তাবলীগ যে গোমরাহ দল, ভ্রষ্ট দল, এর চেয়ে বড় কোনো প্রমাণ লাগে আর? কথা বলেন। আমরা বললে আপনি দুঃখ পান, কষ্ট পান, আমার তো বলার দরকার নেই। দেখেন সাতপন্থী তাবলীগরা জুবারপন্থী তাবলীগকে বলছে এরা কাফের, এরা মুরতাদ, এরা ভ্রষ্ট। বলছে কি বলছে না? সাতপন্থীরা জুবারপন্থীকে বলছে না? আবার জুবারপন্থীরা বলছে সাতপন্থীরা গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী, বলছে না? তা আমি বলছি ভাই তোমাদের দুজনে ফতোয়া ঠিক আছে, তো দুজনই পথভ্রষ্ট, যা, আমি নতুন ফতোয়া দিয়েছি। আর সাতপন্থীরা জুবারপন্থীকে গোমরাহ বলছে, জুবারপন্থীরা সাতপন্থীকে গোমরাহ বলছে, ফতোয়া তো তোমাদেরই। আমি বললাম যে তোদের দুজনের ফতোয়া ঠিক আছে, তোরা দুজনই পথভ্রষ্ট, দুজনই গোমরাহ। এটা আমাকে দোষ আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? ইউটিউবের ইনকাম হালাল না হারাম? তারপরে কি বললেন দ্বিতীয় প্রশ্নটা? প্রথম কথা হচ্ছে ইউটিউবের ইনকাম আজ 2024 পর্যন্ত, ডিসেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে তাতে এখনো এটাকে বৈধ বলা যায় না। এখন মনিটাইজেশন অফ করে বুস্ট করে যদি কোনো হালাল পণ্যের অ্যাড দেওয়া হয় তাহলে সেটা হালাল হবে কি হবে না, মানে স্পন্সর করা। দেখা যাচ্ছে বক্তব্য চলছে আমার এই সময়তে, এখন আপনি নিজ দিয়ে অ্যাড দিবেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বইয়ের কিছু অ্যাড, বা হালাল পণ্য, যে একটা খাটের দোকান আছে সেটা আপনি টুক করে 10-30 সেকেন্ডের ভিডিও করলেন, করা যায় না এরকম ভাই?
এরকম যদি হালাল পণ্য অ্যাড যদি করা হয়, আর অ্যাডের মধ্যে কোনো যদি হারাম কিছু না চলে আসে, যেমন মেয়েদের কোনো ভয়েস বা মেয়েদের শরীর দেখিয়ে অ্যাড যদি না হয়, যে কোনো হালাল পণ্যের এই বুস্ট যদি করেন, এটা বিজনেসের একটা প্রক্রিয়া, যে না আমি এই যে বুস্ট করলাম, ইনভেস্ট করলাম আমার প্রচারের জন্য। কিসের জন্য? প্রচারের জন্য। হারাম না, বুস্ট করে আপনি প্রচার করতে পারবেন যদি অ্যাড হালাল হয়। শুকরান। শেষ পর্যন্ত